जो हो चुका है जो होगा हुजूर जानते हैं कि जंग बदर का है नक्शा हुजूर जानते हैं। बदर के मैदानों में बदर के मैदानों में तू काफिर हो जाए मामा बदर के श्रेष्ठ তুমি হাজারো রাতের শ্রেষ্ঠ তুমি সবে পূর্ণ রজনী বছরে গুরে সালাতুনিয়া কুম হেরাতে নাজিল হয়েছে কোরআন জিবরাইল এসে বলে যে সন্ধান সুবহানাল্লাহ বলেন। হেরাতে নবীজি প্রভুর দিয়ানে জিবরাইল এসে বলেন সেখানে আরে পড়ুন প্রভুর নামে ইকরা বিসমি পড়ুন প্রভুর নামে ইকরা বিসমি সবে কদর পূর্ণ রজনী। আল্লামা আব্দুর রহমান সুফুরি আলাইহির রাহমা বর্ণনা দিয়েছেন নুজহাতুল মাজালিস এই কিতাবের ভেতর আপনারা যারা মাহফিল শ্রবণ করার জন্য আসছেন বিষয়ের উপর আপনাদের ব্যাপারে ইনি একটা হাদিস খুব সুন্দর চমৎকার বর্ণনা দিয়েছেন। মান হাজারা মাজলিসান মিন মাজালিসিল যিকরে রমাদান যে ব্যক্তি রমজান শরীফের মধ্যে যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গায় যদি কদম দিয়ে পা দিয়ে হেঁটে গিয়ে ওই মজলিসে যদি উপস্থিত হয়েছে হয় মান হাজারা মাজলিসান মিন মাজালিসিল যিকরি রমাদান কাতাবাল্লাহু লাহু বেকুল্লে কদমিন এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ একটা বছরে রাত দিন ইবাদত করলি যা সওয়াব পাবেন আল্লাহ পাক আজকের মাহফিলে রমজানের এই যে 23তম কদরের রাতে কত শত কদম দিয়ে কোরআনের মাহফিলে এসেছেন সুন্নাহর মাহফিলে এসেছেন এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পূর্ণ এক বছরের আমল করার রাত দিন এক বছর ইবাদত করলে যা সওয়াব পাবেন এক কদমের বিনিময়ে তা সওয়াব মাওলা দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিকুল্লি ইবাদাতিন সানা এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ নবী বলেন পুরো রাত দিন এক বছর ইবাদত করলে যা সওয়াব পাবেন এক কদম দিয়ে এসেছেন এক বছরের পূর্ণ ইবাদতের সওয়াব পাবেন। এখন তো আমরা সুবিধাবাদী হয়ে গেছি, এখন আমরা ভালো কাজে আমাদের অংশগ্রহণ কমে যাচ্ছে, দিন দিন বাড়তেছে না কমতেছে? একটু বড় করে বলেন। আমরা অনেক আছি, এমন আছি যে কোনো কাজ করতে চিন্তা করি এখানে আমার দুনিয়াবি ফায়দা হবে কিনা। আমরা দুনিয়াবি ফায়দার দিকে এখন বেশি দাবিত। পেট এবং পিঠ এই দুইটাকে আমরা সময় দিতেছি, কিন্তু আমাদের খবরও যে থাকতে হবে, আমার আমল যদি ঠিক থাকে
দুনিয়ার অল্প হায়াত, মাথার দুনিয়া কালিল, দুনিয়ার অল্প হায়াত এটা যদি দামি বানাতে পারেন, লক্ষ কোটি করোড় মিলিয়ন বিলিয়ন আপনাকে খবরের ভেতর থাকতে হবে। দুনিয়ার অল্প হায়াত যদি দামি বানাতে পেরেছেন হয়, কবরের হায়াত দামি হয়ে যাবে। দুনিয়ার হায়াত যদি দামি বানাতে না পারেন, খুব খেয়াল করেন। আমি আমার বিশেষ দিকে যাওয়ার আগে একটু রমজানের ব্যাপারে একটু কথা বলবো। এখন আমরা অনেকে রোজা রেখে কিছু খাওয়া যাবে? বলেন, রোজা রেখে খেলে রোজা ভেঙে যাবে, ঠিক না? পানাহার করলে রোজা ভেঙে যাবে। খাচ্ছেন না কেন? দরজা বন্ধ তো, খান না পানি। বলো হুজুর, আল্লাহ তো দেখবে, যার জন্য রোজা রাখছি ইনি তো দেখবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি খাচ্ছেন না পানি বা খাবার দাবার রোজা রেখে, কেন আল্লাহ পাক দেখবে? যদি আল্লাহ পাক দেখে এই কারণে যদি আপনি না খান, খেলেই রোজা ভেঙে যাবে। পানি খেলে ভাত খেলে যদি আল্লাহ পাক দেখে রোজায়, তো গায়ের রমজানে কি দেখে না? আর 11 মাস কি আল্লাহ দেখে না? পানি খাচ্ছেন না বয়ে, আল্লাহ দেখতেছে রোজা ভেঙে যাবে। সুদ খাইতেছেন যে, এটা কি আমার আল্লাহ দেখে না? ঘুষ খাইতেছেন, এটা কি আমার আল্লাহ দেখে না? হারাম খাচ্ছেন, এটা কি আমার আল্লাহ দেখে না? পরের সম্পদ দখল করতেছেন, এটা কি আমার আল্লাহ দেখে না? খুব খেয়াল করেন। রোজা রেখেছেন আপনারা এখানে যারা আসছেন, যারা রোজা রাখে নাই, যারা রোজা রেখেছেন, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লামা আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা দিলেন, হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। ক্বালা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথোপকথন করলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আকরামতানি বিত্তাকাল্লুম, ও মাওলা, আমি মুসাকে তুমি সম্মানিত করেছো তোমার সাথে কথা বলার মাধ্যমে। আকরামতানি বিত্তাকাল্লুম, আমি মুসাকে মৌলা তুমি সম্মানিত করেছ তোমার সাথে কথা বলার মাধ্যমে। আমার নামের পাশে কালিমুল্লাহ উঠে গেছে। ফাহাল আতাইতা আহাদাম মিসলা যালিক, ও মাওলা, আমি মুসা জানতে চাই, আল্লাহ তোমার অন্য কোন বান্দা বান্দানি আমার মতো এইরকম সম্মানিত তুমি করেছ কি? সুবহানাল্লাহ বলেন। আমি সম্মানিত হয়েছি তোমার সাথে কথা বলার মাধ্যমে, আমি সম্মানিত হয়েছি। ফাহাল আতাইতা আহাদাম মিসলা যালিক, আমার মতো এরকম সম্মানিত তোমার বান্দাদের মধ্যে কোন বান্দা বান্দানি আছে কি? আমি মুসা একটু জানতে চাই, মৌলা বলো, একটু বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নাম, হা মুসা, আছে আছে। তুমি মুসার চাইতে আমার এমন কিছু বান্দা তোমার চাইতে আরো বেশি বড় সম্মানিত আছে। আখরিহুম, আমি এদেরকে বের করব। আখিরি জামানায় আমি আল্লাহ এমন কতগুলো বান্দা আমি দুনিয়াতে পাঠাবো, আমি আল্লাহ এদেরকে সম্মানিত করব। বেশহরে রমাদান, আমি আল্লাহ রমজান মাস দিয়ে
পুরা রমজানের রোজা দিয়ে, রমজান শরীফের মাস দিয়ে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে তুমি মুসার চাইতে আরো বেশি বড় সম্মানিত করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 11 মাসে পরে আসিল সিয়ামে সাধনা, বলুন 11 মাসে পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন, আরে যার প্রতিদান নিজে স্বয়ং রাব্বানা। 11 মাসে পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলাম সাইয়্যিদিনা। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন। আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান, কত জান্নাতুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস তাদের ঠিকানা। 11 মাসে পরে আসিল সিয়াম সাধনা। 11 মাসে পরে আসিল যার প্রতিদান নিজে, যার প্রতিদান নিজে স্বয়ং রাব্বানা। 11 মাসে পরে প্রথম 10 দিন রহমত, তারপরে মাগফিরাত। দোয়া চাইবার সময় আছে, এখন 10 দিন নাজাত, ঠিক না? প্রথম দশক রহমত, তারপরে মাগফিরাত। আরে ক্ষমা চাইবার সময় আছে, 10 দিন নাজাত। এক কাতারে ইয়েশু সবে, এক কাতারে এসো সবে, ভুলে বেদনা। 11 মাসে পরে সিয়াম সাধনা, বলুন 11 মাসে পরে সিয়াম সাধনা। বলি না মারহাবা। ইন কি অন্য জায়গা অন্য মাসে গণ সম্ভব না? শুনেন, শবে কদর, আজকে রাতটাও শবে কদরের রাত। সামনে এই কয়েকটা সিট এখনো খালি আছে, আপনারা একটু বরাত করেন, আমাকে বলতে হবে না, আমি আর কিছুক্ষণ বললে এমনি চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। হ্যাঁ, শবে কদর রমজানের ভেতর পেয়েছি মোরা, ঠিক কিনা? শবে কদর এর ভেতর পেয়েছি মোরা, রহমত সেই দিন বয়ে চলে জ্বর না দ্বারা, ঠিক কিনা? রহমত সেদিন বয়ে চলে জ্বর না দ্বারা। সেই সুযোগে মানে পুরিয়ে, সেই সুযোগে মানে পুরিয়ে করো বাসনা। 11 মাসে পরে আপনাদের কি কষ্ট হয়? বলেন না, 11 মাসে পরে ঘরে ঘরে আনন্দ, পুরা জগৎবাসী ঘরে ঘরে আনন্দ, পুরা দেশবাসী মৌলার আদেশ পালনে হাটে রাশি রাশি, ঠিক না? আরে খোদার আদেশ পালনে হাটে রাশি রাশি। 2 হাত তুলে এই ইবাদত, 2 হাত তুলে এই ইবাদত, মুক্তির বাহানা। 11 মাসে পরে 11 মাসে পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া
আল্লাহি সাইয়্যিদিনা। খারাপ লাগে? মুসা আলাইহিস সালাম ফাহাল আতাইতা আহাদান মিসলা যালিক, আল্লাহ আমার মতো সম্মানিত তুমি আর কোন তোমার বান্দা বান্দানিকে করছো কিনা? আল্লাহ যদি করো তাহলে আমি মুসাকে একটু বলো। ফাওহাল্লাহ, আমার আল্লাহ ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের উপর। ওহী নাজিল করে আমার আল্লাহ বলেন, ও মুসা আন্নি ইন্নি উকরিমুকুম বিশাহরি রমাদান। ও মুসা, আমি আল্লাহ আমার এমন কতগুলো বান্দা, এই বান্দাদেরকে আখিরি জামানায় শেষ নবীর উম্মত বানিয়ে পাঠাবো। এদেরকে বিশাহরি রমাদান, রমজান মাসের মতো মাস তাদেরকে দেব। এরাই রমজান পেয়ে ওরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এরা রোজার মাস পেয়ে রোজা রাখবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ও মুসা শুনো, এই বান্দা আখিরি জামানার নবীর উম্মত, এরা রমজান শরীফের রোজাদেরকে যখন নামি দেব, এই রমজান দিয়ে আমি আল্লাহ এক একজনকে রোজাদারকে তুমি মুসার চাইতে আমি আল্লাহ আরো বেশি বড় সম্মানিত করব। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। রমজান মাস পেয়ে ওরা পেয়ে আমার চাইতে আমি মুসার চাইতে আরো বেশি সম্মানিত হবে। বলা হ্যাঁ, বলা আর একটু ব্যঙ্গে বলো সুবহানাল্লাহ বলেন। মুসা শুনো, তোমার সাথে আমি আল্লাহ কথা বলেছি। ওগো মুসা, তুমি তুর পাহাড়ে, আমি আল্লাহ মকানে, তোমার সাথে আমি আল্লাহ পাক যখন কথা বলেছিলাম, আমি এবং তোমার মাঝখানে সাবউনা আলফা হিজাব। ওগো মুসা, আমি আল্লাহ তোমার সাথে কথা বলার সময় মধ্যখানে আমি আল্লাহ এবং তুমি মুসার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা দিয়ে কথা বলেছি। কয় হাজার? আর একটু জোরে বলেন। মুসা, তোমার এবং আমি মওলার মধ্যখানে কয় হাজার নূরের পর্দা? ৭০,০০০। এই পেছনের বাইরে বলেন কয় হাজার? ডাইরেক্ট কথা বলি নাই, আর ডাইরেক্ট যখন বলতে গিয়েছি তুমি মুসা একেবারে বেহুশ হয়ে গেছো। ফাহাররা মুসা সায়কা, কোরআনে পাকের আয়াত। আমি ৭০,০০০ নূরের পর্দা থেকে এক জাররা পরিমাণ পর্দা যখন হটিয়েছি, তুমি মুসা তুর পাহাড়ে বেহুশ তো হয়েছো। বেহুশ হয়ে গড়িয়ে গড়িয়ে তুর পাহাড়ের নিচে চলে গেছো। ৭০,০০০ নূরের পর্দা আমি আল্লাহ মুসা তোমার মাঝখানে রেখে আমি মওলা নূরের পর্দার ভেতরে থেকে আড়ালে থেকে তোমার সাথে কথা বলেছি। তুমি সম্মানিত হয়েছ। আর উম্মতে মুহাম্মাদি এদেরকে রমজান মাস দিয়ে কেমন তোমার চাইতে বড় সম্মানিত করব জানো? শোনো, ব্যাখ্যা শোনো। আল্লামা আব্দুর রহমান সুহুরি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বর্ণনা দিলেন। আমার নবী কত সুন্দর করে বললেন, ইযা সামাত উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদি যখন রমজান মাসের যখন রোজা রাখবে, রোজা রাখার কারণে আসফারাত আলওয়ানুহুম, রোজাদারের গায়ের রংগুলা হলুদ বর্ণের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আসফারাত আলওয়ানুহুম, আলওয়ানাহুম, এদের ঠোঁটগুলা এদের রং হলুদ হয়ে যায়, ঠোঁটগুলা সাদা বর্ণের হয়ে যায়। ওগো মুসা শুনো শুনো, উম্মতে মুহাম্মাদি রোজা রাখে, সন্ধ্যাবেলা যখন
যখন আসরের পর মাগরিবের আগে আগে সূর্য ডুবার আগে ইফতার যখন সামনে নিয়ে বসে, ইফতার সামনে নিয়ে বসার সাথে সাথে আমার রোজাদার বান্দা বান্দরীর মাঝখান থেকে আরফাউল হুজুব বাইনি ওয়া বাইনাহুম ওয়াক্তা ইফতারিহিম। ইফতারের সময় বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে, ও মৌসা তোমার সাথে কথা বলেছিলাম, মাঝখানে 70,000 নূরের পর্দা রেখে কথা বলেছি। উম্মতে মুহাম্মাদের রমজানের রোজা রাখি ইফতার যখন সামনে নেয়, আমি আল্লাহ এবং রোজাদার ব্যক্তি বান্দা বান্দারের মাঝখানে একটা পর্দা রাখি না, সমস্ত পর্দা উঠে দিয়ে ডাইরেক্ট আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দাদেরকে ডাইরেক্ট দিদার দান করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর শাহে শ্রীকোট, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা রোজার মাস আইনুর বড় যারা মুসলমানের হোটেল রেঞ্জ হোটেল বানাইও, রমজান মাস আসার পরও যারা খাবার দাবার বন্ধ করতে পারো নাই, নিজেকে চিনেন নাই আপনি কোন নবীর উম্মত হয়েছেন, আপনার মর্যাদা কি আপনি নিজেও বুঝেন নাই, ঠিক কিনা বলে? আচ্ছা, কোন নবীর উম্মতরা এরকম একটি মাস রোজা পেয়েছে? না না, আচ্ছা, হাদিসে কুদসিত আছে, আপনাদের হুজুররা তো বলে আর বিষয় একখান, আবার হুজুর বিষয় দিয়ে একখান অনুবাদ করতে লিখে আরম্ভিককে তোরা মারা মারম করে অবসর না এতখান হত্যার নি। খুব খেয়াল করেন। এই বাবা হাদিসে কুদসি, ওই যে রমজানের ব্যাপার একটা বলছি, আসসাউমুলি ওয়ানা জুজাবিহি উজুজাবিহি আজিজিবিহি উজুজাবিহি। নবী বলেন রমজানের প্রতিদান অজগল্লি, হজের প্রতিদান আমার নবী বলেছেন জান্নাত। বড় করে সুবহানাল্লাহ। হজের প্রতিদান কি? জান্নাত। রোজার প্রতিদান জান্নাত নয়। আহা, আল্লাহ বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতের হাতে দেব। এক অর্থ। দ্বিতীয়ত, রোজার প্রতিদান জান্নাত নয়, রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে। রোজার প্রতিদান জান্নাত নয়, রোজার প্রতিদান বলতেছেন আমার আল্লাহ, আমি নিজে রোজার প্রতিদান। এরপর রোজা রাখতেছে না কতগুলা। বহুত আছে, বহুত বহুত। আল্লাহ পাক যারা বুঝে না তাদেরকে হেদায়েত দান করুন। এসব ফিসুর কোনো নকর। আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি जो हो चोखा है जो होगा हुजूर जानते हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। ফুতাই মিকই আর কান বড় করে যেটা বাজে বল খরচ করে টিয়া হতুন দদ জোয়ান বল ইতারা তো বিয়ে করালে বউর বসে রাখবো, যেটা তোরা বল খরচ করে টিয়া হতুন খরচ কর দেয়। এ দেখুন নি টিয়া দিতাম কদিন হতো। আরে जो हो चुका है जो होगा हुजूर जानते हैं कि जंग
बदर का है नक्शा हुजूर जानते हैं सलातुन्या আমার বিষয়ের দিকে আসতেছি তো কাহা মরেঙ্গে বুজেল উতবা ও শেবা ये जंग बदर ये जंग बदर का है नक्शा हुजूर जानते हैं जो हो चुका है जो होगा हुजूर जानते हैं सलातुन्या अरे मोजज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो गया कह दिया तो कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया सलातुन्या बदर के मैदानों में बदर के मैदानों में तू काफिर जाए मामा बदर के मैदानों में तू काफिर जाए ममत जिसी जगह पे जिसका मरना कह दिया तो या जिसी जगह पे जिसका मरना कह दिया तो हो गया कह दिया तो हो गया कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया कह दिया तो बोलें कह दिया तो आपने कतरे को दरिया कह दिया तो हो गया अल्लाहुम्मा सल्ली सैयदीना मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए अरे मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए हाँ न ये काबा को क़िबला कह दिया तो हाँ न ये काबा को क़िबला कह दिया तो कह दिया तो बोलें कह दिया तो आपने कतरे को दरिया कह दिया तो बोलें ना मरहबा এই না দিবে তোর বেগনা রসুলের মজেজা কোরআন শরীফের আয়াতের তরজমা হাদিসে পাকের তরজমা বদর এসে শুধু বদর কলিয়ে বকলিম দে কারণ আমার সাবজেক্ট তো বদর
বদরের দিন এখন তো আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না। আহা মুসলমানদেরকে ইহুদি নাসারা এক কমবক্ত জালেম নেতানিয়াহু, এই ইসরায়েলের গুন্ডা এবং আমেরিকার গুন্ডা বাহিনী, এই ট্রাম্প, এই জালেম যুগের ফেরাউন, এই যুগের আবু জেহেল, আবু লাহাব, ঠিক না? মুসলমানদের কি এক এক দেশ এক একজন মুসলমানদের বড় নওজওয়ান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, এইভাবে সাহাবীদের উত্তরসূরি, নবী রাসূল ওলি গস কুতুবের উত্তরসূরি, মুসলিম দেশের প্রধান গোলাম এক একজন দেশ সহ রাজা বাদশাগুলা কি ওরা হত্যা করছে। সাদ্দাম হুসাইন কি রাসায়নিক অস্ত্র আছে বলে টোকমা লাগিয়ে পুরা ইরাক শেষ করে দিল। সাদ্দাম হুসাইনকে আমরা মুসলমানগণ যেদিন গরু ছাগল কোরবানি দিই, ওই দিন সাদ্দাম হুসাইনকে কমবক্ত আমেরিকা ফাঁসি দিয়েছে। আমরা ঈদ আদার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, আর সাদ্দাম হুসেনকে ওই সময় ফাঁসি দেওয়ার জন্য, শহীদ করার জন্য কাষ্টের মধ্যে ঢুকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? এইভাবে আফগানিস্তান বলেন, এইভাবে সিরিয়া বলেন, এইভাবে গাদ্দাফিকে বলেন, মুসলিম দেশগুলো এখন বর্তমানে ইরানকে ধরেছে। কথা বলেন, জোরে বলেন। হুজুর, অনেকে প্রশ্ন করে, বলো হুজুর আপনারা বলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আল্লাহ নাকি মুসলমানদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন। হুজুর এখন সাহায্য করে না কেন? কেন করে না জানেন? আমাদের ঈমানের দুর্বলতা। আমরা উপরে মুসলমান, ভিতরে কিন্তু মুনাফিক, ঠিক না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আক্রমণ করে, যখন রক্তাক্ত করা হলো, ইনি শহীদ হয়ে যাবেন, মাত্র কিছুক্ষণ সময় আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, বলেন যাও আমার নবীর অমুক সাহাবী কি ডেকে নিয়ে আসো। ছেলে দৌড় দিলেন, গিয়ে বললেন আপনাকে আমার আব্বাজান ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একটু যেতে বলেছেন আমার সাথে, আমার বাবার জান যাবে, শহীদ হয়ে যাবে। সাহাবী দৌড়ে আসলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, বলেন ও নবীর সাহাবী অমুক, বলো আমার নবী একটা